হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাবলুর রহমান, সহকারী শিক্ষক, ফেকারি জেনেটিক উচ্চ বিদ্যালয়। আমি ক্লাস শুরু করার পূর্বেই আমি একটু প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো, সেটা হলো মাদক। আমরা মাদক থেকে মুক্ত থাকব। মাদক থেকে মুক্ত থাকলে আমরা সুন্দর এবং সুস্থ জীবন যাপন করতে পারব। এই মাদক, যারা মাদক সেবন করবে তাদের শরীরে প্রতিটা অঙ্গ আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। আসলে মাদক যারা সেবন করে তাদের অনেক রোগ হতে পারে। এর মধ্যে যেমন ফুসফুসে ক্যান্সার হতে পারে, হার্টের রোগ হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, কিডনির রোগ হতে পারে। যে রোগগুলো আমি আলোচনা করলাম আসলে এগুলা প্রতিটাই দেখা যাচ্ছে একটা তোমার আসলে মরণ জ্ঞানী। তাই আমরা মাদককে না বলবো, মাদক বিরোধী অভিযান করব। আমরা নিজেও মাদক সেবন করব না, অন্যদেরকেও মাদক থেকে বিরত থাকার জন্য আমরা বিভিন্ন পরামর্শ দেব, উপদেশ দেব। আচ্ছা, এখন আমি যে ক্লাসটি শুরু করতে চাচ্ছি সেটা হলো ষষ্ঠ শ্রেণী 4.2 সম্পর্কে আলোচনা করব। আমরা ষষ্ঠ শ্রেণীর 4.2 অধ্যায়ে যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো করার পূর্বে আমরা কিছু বিষয় সম্পর্কে জানব। এগুলো না জানলে আমরা অঙ্কগুলো সহজে বুঝতে পারবো না বা আমাদের করতে অনেক কষ্ট হবে। তাই আমি হিন্টসগুলো তোমাদের মাঝে উপস্থাপন করব। তোমরা সুন্দর করে মনোযোগ সহকারে এগুলোকে শ্রবণ করবে। সবাই বোর্ডের দিক লক্ষ্য করো। আমি যা লিখতেছি দেখো, 3x⁴। আসলে এটি একটি বীজগণিতিক পদ। এটাকে আমরা বীজগণিতিক পদ বলব, রাশির পদ। এখন এখানে কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করব। সেটা হলো যে এটা তিনটে জিনিস রয়েছে। এখানে 3 রয়েছে, এখানে x রয়েছে, এখানে 4 রয়েছে। আসলে এটাকে আমরা কি বলবো? আসলে 3টা হচ্ছে এখানে এই পদের সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ হচ্ছে 3, আর x টা এখানে হচ্ছে প্রতীক, আক্ষরিক প্রতীক, যেটাকে আমরা বলবো আক্ষরিক প্রতীক। আর এই ফলটা হচ্ছে, এটাকে আমরা সূচক বলতে পারি, সূচক বা শক্তি বা ধাপ আমরা বলতে পারি। আসলে সূচক সম্পর্কে আমাদের জানতে হবে, তারপরে সাংখ্যিক সহগ সম্পর্কে জানতে হবে, আর আক্ষরিক প্রতীক সম্পর্কে জানতে হবে। নাহলে কিন্তু অঙ্কগুলো করতে আমাদের সমস্যা হবে। অঙ্কগুলো করতে অনেক সমস্যা হবে। এটা শিখলাম আমরা। এরপর আমরা একটা জিনিস দেখাবো এখানে, সেটা হলো যে আমরা যে স্ব আক্ষরিক প্রতীকে, যেমন এখানে রয়েছে x রয়েছে ইনটু তোমার হচ্ছে x⁴ ইনটু x⁵। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব দেখো, সেটা হলো যে আমরা অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা একই সদৃশ। এখানে যে আমাদের আক্ষরিক প্রতীক রয়েছে 3টাই কিন্তু একই। 3টার থেকে আমরা একটা আক্ষরিক প্রতীক আমরা নেব। এরপরে যে তোমার হচ্ছে সূচক বা পাওয়ারগুলো আছে, এখানে যদিও কোনো সূচক নেই, তারপর মনে মনে আমরা 1 ধরতে পারি। মনে মনে
যে পাওয়ার 5 আছে আমরা এখানে 5 লিখব। আমরা এভাবে আমরা স্ব আক্ষরিক প্রতীকের যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো আমরা সরল করার সময় আমরা কি করব সেটা হলো যোগ করে নেব। আমরা যোগ করে নেব x 5 দিয়ে 7 আর একটা 8 x টু দি পাওয়ার 8 এটাই आंसर। আমরা এইভাবে সরলগুলো করতে পারি। অনুরূপভাবে আমি এখানে কয়েকটি নমুনা স্বরূপ অঙ্ক লিখে নিয়ে আসছি, আমি এটা সম্পর্কে এখন বোঝাবো। একইভাবে এখানে x টু দি পাওয়ার 3 গুণন x টু দি পাওয়ার 7 রয়েছে। তো এই অঙ্কটা আমরা সমাধান করব। এক নং প্রশ্নের সমাধান। এক নং প্রশ্নের সমাধান এখানে আছে x টু দি পাওয়ার 3 গুণন x টু দি পাওয়ার 7। আচ্ছা কিভাবে করব আমরা দুই জায়গা থেকে আমরা x নেব। একই আক্ষরিক প্রতীক হচ্ছে একই দুই জায়গা থেকে আমরা একটা নেব। এরপরে আমরা সূচকগুলো যোগ করে দেব। তাহলে 3 প্লাস 7 তাহলে এখানে তো x টু দি পাওয়ার আর সূচকগুলো যোগ হবে 7 3 10 এটাই आंसर হবে। এভাবে আমরা এক নং প্রশ্নের সমাধান করলাম। অনুরূপভাবে আমরা দুই নং প্রশ্নের সমাধান করব। দুই নং প্রশ্নের সমাধান। দুই নং প্রশ্নের সমাধান। দুই নং প্রশ্নের সমাধান। আচ্ছা দুই নং প্রশ্নে কি আছে এখানে দেখো। এখানে আছে এর উপর স্কয়ার আছে, এর উপর স্কয়ার এটা আছে গুণ চিহ্ন। তারপর হচ্ছে আবার এর উপর টু দি পাওয়ার 5 এর উপর কিউব রয়েছে। আমরা এখন দুই নং প্রশ্নটা লিখব। তাহলে a স্কয়ার গুণন a টু দি পাওয়ার 5 গুণন a কিউব। এটা আমরা একই ভাবে এখানে আমাদের আক্ষরিক প্রতীকগুলো সবগুলো একই, আমরা একটা লিখব। আর এর সূচকগুলো যে রয়েছে সূচকগুলো আমরা যদি ইনটু আকার আছে সূচকগুলো সব আমাদের প্লাস করে নিতে হবে। তাহলে 2 প্লাস এখানে 5 প্লাস এখানে আছে 3 তাহলে আছে a টু দি পাওয়ার পাওয়ারগুলো আমরা যোগ করে নেব। 5 3 8 দিয়ে 10 এটা आंसर। এভাবে এক এবং দুই নং প্রশ্নের সমাধান করলাম আমরা। হয়তো তোমরা বুঝেছো। এরপর আমি 3 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে দেখা যাচ্ছে যে 1 1 2 3 অঙ্কগুলো তোমার আক্ষরিক প্রতীকগুলো আলাদা করে দেওয়া রয়েছে। 3 নম্বর প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নে এখানে কি হয়েছে এটা লক্ষ্য করতে হবে যে 3 নং প্রশ্নটা রয়েছে p কিউব ইনটু p ইনটু p টু দি পাওয়ার 7। আমরা তাহলে প্রশ্নটা এখন লিখি। তাহলে আছে p কিউব ইনটু p ইনটু p টু দি পাওয়ার 7। তাহলে একইভাবে এখানে যদি আক্ষরিক প্রতীকগুলো একই তাহলে সবগুলোতে একটা কি আসবে। আর তোমার হচ্ছে সহগ বা সূচকগুলো আমরা যোগ করে নেব। তাহলে 3 যোগ তখন হচ্ছে 1 তারপর হচ্ছে 7। একইভাবে কি এখানে আসবে আর পাওয়ারগুলো আমরা সবগুলো একটা যোগ করে নেব। তাহলে 3 আর 1 4 7 দিনে তাহলে 3 আর 1 4 7 4 11 এটা आंसर। আমরা এভাবে 1 2 3 করলাম। তারপরে আমরা 4 নম্বরটা একটু ব্যতিক্রম আছে। আমরা 4 নম্বরটা লক্ষ্য করব। 4 নম্বরটা এখানে 1 2 3 তিনটা যে অঙ্ক করলাম, তিনটা অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের সূচকগুলো একই। সূচকগুলো একই, কিন্তু 4 নং যে প্রশ্নটা রয়েছে 4 নং প্রশ্নটা হলো এখানে দুই প্রকার আক্ষরিক প্রতীক রয়েছে, একটা হলো m আর একটা হচ্ছে n। তো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। তাহলে আমরা এখন 4 নং প্রশ্নের সমাধান করব। 4 নং প্রশ্নের সমাধান। তাহলে 4 নং প্রশ্ন রয়েছে m কিউব ইনটু n টু দি পাওয়ার 4 ইনটু m টু দি পাওয়ার 4 ইনটু n। এখন আমরা এখানে দুই প্রকারের আক্ষরিক প্রতীক রয়েছে, একটা m আর একটা হচ্ছে n। তাহলে m এর সাথে আমরা
m এর ক্যালকুলেশন করব এবং n এর সাথে n এর ক্যালকুলেশন করব। দেখি আমরা m এবং n, তাহলে আমরা m আমরা পাশাপাশিও লিখতে পারি বোঝার জন্য, m টু দি পাওয়ার 3, তারপর হচ্ছে m টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে m টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে n। আমরা পাশাপাশি লিখলাম বোঝার সুবিধার জন্য, আমরা পাশাপাশি লিখলাম। আচ্ছা, এরপরে m দুই জায়গা আছে, যেহেতু বেজগুলো দুই জায়গায় m একই, বেজ একই, তাহলে আমরা m একটা লিখলাম। এরপর হচ্ছে সূচকগুলো আমরা প্লাস করে নেব, তাহলে প্লাস হচ্ছে 4 n2, তারপর হচ্ছে n লিখবো আমরা, তারপর হচ্ছে এর সূচকগুলো আমরা প্লাস করে নেব, তাহলে এখানে 4 আছে আর এই প্লাস 1, এখানে কিন্তু কোনো সূচক নেই, তারপর আমাদের 1 সূচক বা পাওয়ার হিসেবে ধরে নিতে হবে। তাহলে m এখন এটা আমরা প্লাস করে নেই, 4 3 7 হবে, তারপর হচ্ছে n2 এখানে n, তারপর 4 আর 5 হবে। এখন আমরা দুটোই আমরা একত্রিত করতে পারি, m টু দি পাওয়ার 7 আর m টু দি পাওয়ার 5, এটা आंसर হবে। তাহলে 1 2 3 এই তিনটা অঙ্কের চেয়ে চতুর্থ অঙ্কটা একটু ব্যতিক্রম। তাহলে আমি আশা করি যে হয়তো তোমরা বুঝেছো। এই অঙ্কগুলোর মধ্যে আমি তোমাদের কয়েকটা বিকল্প বাড়ির কাজ দেবো, সেটা তোমরা আগামী দিনে করে নিয়ে আসবে। তোমরা এখন সবাই খাতায় লিখে নাও, এটা কিন্তু আগামী দিনের কাজ দিচ্ছি আমি, মানে অনুরূপ অঙ্কগুলোর মতোই দিচ্ছি আমি। এখানে আছে x স্কয়ার গুণন x টু দি পাওয়ার 7 গুণন x, তারপরে দিচ্ছি তোমার হচ্ছে b স্কয়ার গুণন b গুণন b টু দি পাওয়ার 7, তারপরে আমি এবার দিচ্ছি a স্কয়ার গুণন a টু দি পাওয়ার 5 গুণন a স্কয়ার, তারপরে দিচ্ছি তোমার হচ্ছে a স্কয়ার গুণন b স্কয়ার গুণন c। এই কটা তোমাদের বাড়ির কাজ, এটা করে নিয়ে আসবে আগামী দিনে। আর এরপরে এখন লক্ষ্য করো, আমি নিচে যাবো এবার, তাহলে মোটামুটি আমরা সরল অঙ্কগুলোর আমরা সমাধান এভাবেই করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমি এই অঙ্কের, এই সরল অঙ্কের নিচে মান নির্ণয়ের অঙ্ক আছে, সেই অঙ্কগুলোতে আমরা যাব। মান নির্ণয়ের অঙ্ক, সেটা এখানে সবাই লক্ষ্য করো। আসলে মান কি জিনিস এটা আমরা জানবো, আমরা কিভাবে মান নির্ণয় করব। এখানে অনুরূপ ভাবে দেখা গেল যে কিছু আমাদের আক্ষরিক প্রতীক থাকবে, সেটা হলো a থেকে z পর্যন্ত আমাদের আক্ষরিক প্রতীকগুলো, যে কোনো আক্ষরিক প্রতীক আমরা ব্যবহার করতে পারি। এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই, আমরা যে কোনো আক্ষরিক প্রতীক ব্যবহার করতে পারি। এবং এই আক্ষরিক প্রতীকগুলোর স্ব আমরা সাংখ্যিক সংখ্যা নিতে পারি, সেটা পজিটিভ সংখ্যা নিতে পারি, নেগেটিভ সংখ্যাও নিতে পারি, কোনো সমস্যা নেই। ওভারঅল আমরা যে কোনো সংখ্যা নিতে পারবো মান স্বরূপ। এরপরে আমরা যে মানগুলো আমরা এই তোমার হচ্ছে আক্ষরিক প্রতীকের যে মানগুলো আমরা দেব, সেই অনুরূপভাবে নিচে যে অঙ্কগুলো আমরা দেব, সেই অঙ্কগুলো যেন ওই আক্ষরিক প্রতীকগুলো হয়ে থাকে। আচ্ছা, যেমন এখানে আমি অনুরূপভাবে এখানে দেখো বোর্ডে আমি কয়েকটা অঙ্ক বা সমাধান নিয়ে আসছি, এটা সমাধান করে তোমাদের দেখাবো। যেমন এখানে এর মান আছে 1, এর মান আছে 1, b এর মান আছে 2, তারপর c এর মান আছে 3। তাহলে a b এবং c এই তিনটা আক্ষরিক প্রতীকের মান দেওয়া আছে, তবে নিচের রাশিগুলির মান নির্ণয় করতে বলছে। আমরা এই মানগুলো দিয়ে, এই অনুরূপ মানগুলো দিয়ে আমরা নিচে এখানে 1 2 3 4টা অঙ্ক আমি নিয়ে আসছি তোমাদের মাঝে। এই 4টা অঙ্কের আমরা সমাধান করব। দেখি আমরা কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা 1 নং প্রশ্নের সমাধানে যাব। 1 নং প্রশ্নের সমাধানে যাব। 1 নং প্রশ্নের সমাধান, আমরা 1 নং প্রশ্নের সমাধানে যাব। 1 নং প্রশ্নটা আছে কি 2a + 3b, 2a + 3b। আচ্ছা, আমরা কিভাবে 1 নং প্রশ্নের সমাধান করব? এখানে আমি পাঠ্যপুস্তকে বলছি যে এখানে যে আক্ষরিক প্রতীকগুলো রয়েছে, আক্ষরিক প্রতীকগুলো এখানে মান রয়েছে, এই মানগুলোই কিন্তু আমরা নিচের অঙ্কগুলোতে আমরা ব্যবহার করব। অর্থাৎ স্ব আক্ষরিক প্রতীকের
জায়গায় বা স্থানে আমরা সেই মানটাই ব্যবহার করব। আচ্ছা দেখি তাহলে আমরা মানটা ব্যবহার করি। তাহলে এখানে 2 আছে, এখানে 2a আসলে 2a আসলে 2টা হলো এই a যে আক্ষরিক প্রতীকের কিন্তু সাংখ্যিক সহগ হচ্ছে 2, সাংখ্যিক সহগ হচ্ছে 2। আচ্ছা তাহলে এই 2টা কিন্তু আসলে এর এই আক্ষরিক যে প্রতীকটা রয়েছে এই 2টা কিন্তু ইনটু আকারে আছে, মানে গুণ আকারে আছে। তাহলে আমরা এই 2 এর সাথে আমরা এর মান ব্যবহার করব। আমরা এর কিন্তু একটা মান দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, তাহলে এর মান 1, এটা আমরা ইনটু আকারে লিখে আমরা এখানে 1 লিখব। প্লাস প্লাস 3 ইনটু এখানে b এর মানও কিন্তু এখানে অলরেডি 2 দেওয়া আছে, আমরা 2 এখানে ব্যবহার করব, 2 ব্যবহার করলাম। এটা বোঝার জন্য সুবিধার জন্য আমরা এভাবে দিতে পারি ব্র্যাকেটের মাধ্যমে। তাহলে আমরা এখন কি করে নেই, তাহলে 2 কে 2, তারপর এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে প্লাস আর 3 দুগুণা 6। এখন যেহেতু এখানে প্লাস সংখ্যা আছে, প্লাস চিহ্ন আছে এবং দুটো পদ আছে, আমরা দুটো যোগ করে নেব। তাহলে 6 দিয়ে 8, তাহলে নির্ণয় মান হচ্ছে আমাদের 8। নির্ণয় 1 নং প্রশ্নের সমাধান আমরা পাইলাম 8। আচ্ছা তাহলে তোমরা আগে বুঝেছো যে আসলে আমরা যদি পজিটিভ নাম্বারের বা পজিটিভ রাশি পজিটিভ চিহ্ন দিয়ে কোনো রাশি থাকে তাহলে আমরা এভাবেই কিন্তু আমরা সমাধান করব। আচ্ছা এরপরে 2 নম্বরটাতে আমি যাব। 2 নম্বরটা একের চেয়ে একটু ব্যতিক্রম। সেটা হলো আমরা আরেকটা জিনিস জানি যে আসলে যে চিহ্নগুলো রয়েছে এই চিহ্নগুলো প্লাস চিহ্নের বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস, আর মাইনাসের বিপরীত আবার প্লাস। তাহলে ইনটুর বিপরীত হচ্ছে ডিভাইডেডের বিপরীত হচ্ছে ইনটু। এই তাহলে এখানে আমাদের কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, আমি প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস ব্যবহার করে আরেকটা অঙ্ক দিয়েছি এখানে, সেটা এখন আমি সমাধান করব। তাহলে এরপরে আমি 2 নং প্রশ্নের মান নির্ণয়ের 2 নং প্রশ্নের সমাধান করব। এটা দেখো 2 নম্বর প্রশ্নটা কি আছে, 2 নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। প্রশ্নের সমাধান 2 নম্বর প্রশ্নটা আছে, লক্ষ্য করো 3a 2b, 3a 2b আছে, এখানে 2a 3b, এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে আর এখানে মাইনাস চিহ্ন দিলাম, একটু ব্যতিক্রম করে দিলাম তোমার বোঝার জন্য। তাহলে 3a তারপর হচ্ছে 2b, 3a 2b, এখানে আমরা পূর্বের ন্যায় করব, শুধু ব্যতিক্রম হলো একটা চিহ্ন। আচ্ছা দেখি কি করা যায়। তাহলে 3 ইনটু a এর মান কিন্তু এখানে আছে 1, আমরা 1 ব্যবহার করব। তারপর 2 ইনটু b, b এর মান কি আছে 2 আছে, আমরা 2 ব্যবহার করব। তাহলে 3 আর 3 এবং 1 গুণ আছে 3 কে 3, তারপর হচ্ছে এখানে 2 দুগুণা 4। আচ্ছা এখন আমরা এখানে কি করব, এখন কথা হলো যে এখানে কিন্তু দুটাই কিন্তু আমাদের তোমার ধ্রুব সংখ্যা। এখন 3 এবং 4 এর আমরা কি করব, এখানে আমাদের মাইনাস করতে হবে। আমরা মাইনাস করি, তাহলে 4 এর থেকে 3 বাদ দিতে হবে, 4 এর থেকে 3 বাদ দিতে হবে। তাহলে যদি বাদ দিই আমরা, তাহলে এখানে কি আসছে 1 আসছে। এখন শর্ত হলো 1 আসছে, কিন্তু 1 এর সামনে যে চিহ্নটা ব্যবহার হবে সেটা নিয়ে প্রশ্ন, যে আসলে এখানে চিহ্নটা কি হতে পারে। তাহলে এখানে যেহেতু দুটো পদ আছে, আমরা লক্ষ্য করব যে যে পদটা বড়, যে পদটা হচ্ছে বড় বা যে সংখ্যাটা বড়, বড়র সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই কিন্তু আমাদের রেজাল্ট বা ফলাফলে আমাদের লিখতে হবে। তাহলে এখানে আমরা অবশ্যই যেহেতু 4 এর সামনে মাইনাস চিহ্ন আছে বড় সংখ্যা, আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব। এটাই হচ্ছে আনসার। এভাবে আমরা বীজগণিতিক অঙ্ক যদি আমরা মান নির্ণয় করতে চাই, বীজগণিতিক অঙ্কের মান নির্ণয় করতে চাই, যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে কোনো রাশি থাকে বা অঙ্ক থাকে, তাহলে আমরা এভাবেই করব। তাহলে অবশ্যই আমাদের এখানে রেজাল্টটা হলো যে রেজাল্টটা হবে কি -1 হবে। তার কারণ যেহেতু এখানে 4 এর সামনে মাইনাস চিহ্ন আছে, তাই যেহেতু 4টা হচ্ছে বড় সংখ্যা, এই জন্য এর সামনের চিহ্ন মাইনাসই ব্যবহার হলো, এর সামনে মাইনাসই ব্যবহার হলো। আচ্ছা তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করছি এবং হয়তো তোমরা বুঝতে পেরেছো, চেষ্টা করলে আরো ভালো করে বুঝতে পারবে। আচ্ছা এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্নের আমরা সমাধান করব। 3 নম্বর প্রশ্নটা সবাই লক্ষ্য করো, এখানে ছিল a - b - 3c,
এখানে তিনটা পদ রয়েছে, 1 2 3, তিনটা পদ রয়েছে। তো আমি তিনটা পদের অঙ্ক, উপরে ছিল দুইটা করে, এখানে আছে তিনটা, আমি তিনটা পদের অঙ্ক করব। দেখি আমরা কিভাবে সমাধান করতে পারি। তাহলে 3 নং প্রশ্নের সমাধান, 3 নং প্রশ্নের সমাধান। তাহলে 3 নং প্রশ্নটা কি আছে? তাহলে a b 3c, এটা হচ্ছে 3 নং প্রশ্ন। আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা এর মান, এখানে কি আছে? এর মান দেখো, এখানে 1 আছে, এর মান 1 রয়েছে, b এর মান 2 রয়েছে, c এর মান 3 রয়েছে। আমরা এই মানগুলো ব্যবহার করে আমরা এখানে চারটা অঙ্কের সমাধান করব। তাই এর মান হচ্ছে কি আছে? 1 আছে, মাইনাস b এর মান আছে 2, মাইনাস c এর মান আছে এখানে 3 ইনটু c এর মান হচ্ছে 3। তাহলে এর মান হচ্ছে 1, b এর জায়গায় আমরা 2 বসাবো, আর c এর জায়গায় আমরা 3 বসাবো। আচ্ছা, এটা আমরা এভাবেও দিতে পারি। তাহলে 1 মাইনাস 2 মাইনাস 3 3 9। এখন আমরা একটা কাজ করব, সেটা হলো যে এখানে তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যার মধ্যে দুইটা হচ্ছে নেগেটিভ সংখ্যা, একটা হচ্ছে পজিটিভ সংখ্যা। এখানে দুইটা হচ্ছে নেগেটিভ সংখ্যা আর একটা হচ্ছে পজিটিভ সংখ্যা। তাহলে নেগেটিভ সংখ্যা এবং পজিটিভ সংখ্যা এখানে যে মিশ্রণটা রয়েছে, আমরা কিভাবে সেটা সমাধান করব, সেটা হলো যে এখানে আমরা একটা কাজ করব, সেটা হলো 9 এবং 2, 9 এবং 2। এই 9 এবং 2টা হচ্ছে নেগেটিভ সংখ্যা, আর এটা হচ্ছে 1টা হচ্ছে পজিটিভ সংখ্যা। নেগেটিভ সংখ্যা দুটো আমরা করার সময় কিন্তু আমরা যোগ করব। আমরা এইভাবে করতে পারি, এখানে 1 আছে, এখানে এই দুটো যদি মাইনাস আমরা কমন নিতে পারি, তাহলে 2 এই মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে এখানে 9, তাহলে 1 মাইনাস 9 আর 2, যখন আমরা প্লাস করব দুটো, তাহলে এখানে 11 হচ্ছে। এই আর এটা থেকে যদি আমরা বাদ দিই, বাদ দিতে গেলে এখানে আসছে 10 আসছে, তবে চিহ্ন হবে মাইনাস। কারণ আমি তোমাদের এক প্রশ্নে বলছি যে যে সংখ্যার সামনে, যে সংখ্যা বড় হবে ওর সামনে যে চিহ্নটা থাকবে ফলাফল বা রেজাল্টে আমরা সেই চিহ্নটাই ব্যবহার করব। তাহলে এখানে আসছে কত? -10 আসছে। তাহলে এটাই হচ্ছে 3 নং প্রশ্নের সমাধান। আচ্ছা, এরপরে 4 নং প্রশ্নটা অনুরূপ প্রশ্ন এখানে দেওয়া আছে, তারপর আমি করে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য। এখন আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। 4 নং প্রশ্নের সমাধান, 4 নং প্রশ্নের সমাধান। 4 নং প্রশ্নটা লক্ষ্য করো, এখানে রয়েছে তোমার হচ্ছে 4a মাইনাস 2b মাইনাস c। উপরের প্রশ্নগুলো থেকেও দেখা যাচ্ছে নিশ্চিত হলো একটু সামান্য হলো ব্যতিক্রম আছে। তাহলে আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। তাহলে হচ্ছে 4a মাইনাস 2b মাইনাস c। এখন আমরা স্ব মানগুলো ব্যবহার করব। তাহলে 4 ইনটু a এর মান হচ্ছে 1, তারপর 2 ইনটু b, b এর মান হচ্ছে 2, তাহলে c এর মান হচ্ছে 3। আমরা স্ব আক্ষরিক প্রতীকের মানগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপরে 4 4 এবং 1 গুণ করলে 4 কে 4 হয়, মাইনাস 2 এবং 2 গুণ করলে 4 আসছে, তারপরে এখানে হচ্ছে 3। একইভাবে পূর্বের ন্যায় আমরা এটাও করব। এখানে দুটোর মধ্যে থেকে 4 মাইনাস হয়ে গেল প্লাস, তাই এখানে 4 মাইনাস 4 আর 3 এর যোগ প্লাস করলে হবে 7, তারপরে একইভাবে রেজাল্ট আসছে 3। এটা আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা হয়তো অঙ্কের সমাধানগুলো, আমি প্রতিটা অঙ্কের সমাধান করে পড়ে দেখে করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর অলরেডি ইতিপূর্বেই আমি যখন সরল অঙ্কগুলো করাই তখনই কিন্তু তোমার একটা কাজ, বাড়ির কাজও দিয়েছি। সেই কাজটা তোমরা ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করবে। আর যারা বুঝতে পারো নাই তারাও আমার মনে হয় যে বারবার চেষ্টা করো, ট্রাই অ্যাগেইন, বারবার চেষ্টা করলে হয়তো তোমরাও ভালো করে বুঝতে পারবা। পরিশেষে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি, এবং তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর এবং সুখীময় হোক, এবং তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে
তোমার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল নক্ষত্রের মতো তৈরি করো। এই বলে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি।